হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মাসুদ রানা ক্রিয়েশন ব্লগে। আজকে আমরা চলে যাচ্ছি বাইক রাইড করে খেজুর রসের সন্ধানে। চলুন শুরু করা যাক। ভোর 4:30 ঘুম থেকে উঠে পড়ি। ভোরের পাখিরা রেগুলার যেভাবে ওঠে, ঠিক আজ আমি সেভাবেই ঘুম থেকে উঠে পড়ি। এখন বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি খেজুরের রসের সন্ধানে। খেজুরের রসের লোকেশন এখনো জানি না, তাও আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম। বাসা থেকে বের হয়ে বাজারে চলে আসলাম। বাজারে চলে এসে সবার জন্য ওয়েট করতেছি। এক এক করে সকলে আসতেছে। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ওয়েট করার পর সকলেই চলে আসছে। বন্ধুরা, আমরা এখন এক এক করে বাইকগুলো স্টার্ট করছি আর আমাদের যাত্রা শুরু করতেছি। এই মুহূর্তটা সত্যি রোমাঞ্চকর। এখন আমরা কুয়াশার মধ্যে বাইক চালাচ্ছি। চারপাশের দৃশ্য খুবই অস্পষ্ট। এই ঠান্ডা কুয়াশায় সামনের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে না। এই কুয়াশার মধ্য দিয়ে পথ চলাটা বেশ চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং রাস্তা বেশ কিছুক্ষণ চলার পর আমরা ভাবি আমাদের বিরতির দরকার। এই ঠান্ডা আমাদের শরীর জমিয়ে দেওয়ার মতো। তার জন্য আমরা সকলে চিন্তা করি আমাদের বিরতি নেওয়া দরকার। যে চিন্তা সেই কাজ। বেশ কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা সকলে একসাথে হয়ে কথা বলতেছি। এই সময়টা সত্যি বেশ মজাদার ছিল। মজাদার সময় কাটিয়ে এক এক করে আমরা এখন গন্তব্য স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বন্ধুরা, আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটি পরামর্শ। চারপাশে এই অস্পষ্ট রাস্তায় ঠান্ডা কুয়াশার মধ্যে কেউ বাইক স্পিডে চালাবেন না। একটি দুর্ঘটনা সারা জীবনের কারণ। আমরা সকলেই সাবধানতার সাথে চল। আপনাদের সাথে কথা বলতে বলতে ভোরের আলোয় গ্রামের প্রাকৃতিক দৃশ্য যেন মন ছুঁয়ে যাচ্ছে। গ্রামের অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আলহামদুলিল্লাহ আমরা চলে আসি আমাদের গন্তব্য স্থানে। গন্তব্য স্থানে এসে গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যেতে আমরা অবাক হয়ে গেলাম। এত মানুষ, এত কোলাহল, যেন কল্পনার বাহিরে। এই কোলাহলের মধ্য দিয়ে সামনে এগিয়ে যেতে রাস্তার দুই পাশে ঘন কুয়াশা যেন চাদর জড়িয়ে আছে। এই শীতের মধ্যে ডিফারেন্ট একটি অভিজ্ঞতা নিতে হলে খেজুরের রস খেতে যেতে পারে। সামনের পথ ধরে এগিয়ে যেতে রাস্তার দুই পাশে খেজুর গাছ লক্ষ্য করলাম, কিন্তু একটি কলস বাঁধা ছিল। তাই ভাবি অন্য কোথাও রসের সন্ধানে চলে যাব। কিছু দূর যেতেই চোখে পড়লো গাছ থেকে রস নামানো হচ্ছে। তাদের সঙ্গে কথা বলে বুঝলাম রাস্তার দুপাশে খেজুর গাছের রস ফুরিয়ে গেছে। তবে আশেপাশে আরো অনেক গাছ আছে, সেখান থেকে রস সংগ্রহ করে নিয়ে আসা হবে রাস্তার পাশে। তাই ভাবলাম এখানে যেহেতু পর্যাপ্ত পরিমাণ রস আছে, তবে এখান থেকেই খাবো। কিছুক্ষণ সময় ওয়েট করার পর তারা রস সংগ্রহ করে রাস্তার পাশে নিয়ে এসে একত্রিত করে। তারপর তাদের সঙ্গে কথা বলে আমরা রস সংগ্রহ করে নিই। রস সংগ্রহ করার পর প্রথমে নিজে ট্রাই করি, যা কিনা ছিল এক অসাধারণ টেস্ট। তারপর এক এক করে আমরা সবাই খেজুরের রস খেলাম। এটি ছিল আমাদের এক অসাধারণ অভিজ্ঞতা। এখন আমরা এক এক করে বাইক স্টার্ট দিয়ে গন্তব্য স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আজ এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।